অশোকনগর বিধানসভা অঞ্চল ছোট জায়গা নয়, তবে অশোকনগরের কল্যাণগড় এবং দেবীনগরে মননশীল এবং বুদ্ধিজীবী মানুষের বাস। ঠিক আগে রয়েছে সংহতি পার্ক এবং মিলেনিয়াম সায়েন্স পার্ক। এই এলাকা থেকে শুরু করে চৌরঙ্গি পর্যন্ত বাইকে করে এবং পায়ে হেঁটে প্রচার করে ঝড় তুললেন আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। জনসাধারণের স্বাভাবিক অভিব্যক্তি এবং সারা একটা বিষয় পরিষ্কার করে দিল, 2026 সালের বিধানসভা নির্বাচনে তাপস ব্যানার্জি এখানে বিদায়ী বিধায়ক নারায়ণ গোস্বামীর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং বেশ কিছু পথ চলতি সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়াতেও জানালেন তৃণমূলের আমলে চলতে থাকা দুর্নীতি রুখতে তাদের সমর্থন তাপস ব্যানার্জির দিকেই থাকবে। আমরা রয়েছি অশোকনগরের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির জনসংযোগ প্রচারে। এখানে কিন্তু ঐক্যবদ্ধভাবে তিনি বামেদের সঙ্গে প্রচার শুরু করেছেন। আমরা দেখে নেব প্রচারের চিত্র। মানুষের এতটা সাড়া, সেখানটায় দাঁড়িয়ে এই আপনার গত ভোটের যে মার্জিন, এটা তো দেখুন, আমি বলছি ভোট কারো বাবার না, ও মার্জিন টার্জিনের হিসাবে এবার থাকবে না। আমি ৭৭-এর ভোট দেখেছি, ২০১১-এর ভোট দেখেছি, সেই সেন্ট আমরা পাচ্ছি। পাকিস্তান বিরোধী একটা হাওয়া বইছে, সে ভোটটা যাতে আমাদের বাক্সে আসে তার জন্য মানুষের কাছে আমরা যাচ্ছি। এবং আমরা বামফ্রন্ট, সিপিআইএম এর লিবারেশন, আইএসএফ ঐক্যবদ্ধভাবেই উত্তর চব্বিশ পরগনায় সব করা সিটে লড়াই করি। দেখেন, প্রথম বিষয় হচ্ছে আগে এখানকার যে তোলাবাজি একটা অসুন্দর হয়ে গেছে, যেটা নড়িকর আমাদের দীর্ঘদিনের এমএলএ ছিলেন, সাধন সেন এমএলএ ছিলেন, কেশব বচ্চা ছিলেন, এই তোলাবাজিটা ছিল না। এই তোলাবাজি মুক্ত করতে হবে। এই যে টোটো চালায় বেচারিরা, টাকা না দিলে টোটো চলবে না, টাকা বসে বসে খায় নেতারা, এটা বন্ধ করতে হবে। 7টা জুয়ার থেকে তোলা তুলে যাচ্ছে, গতকাল রাত্রে তোলা তুলে গেছে এখানে একজন 7টা বাজার থেকে। এই তোলাবাজি শুরু হয়ে গেছে। তোলাবাজি এখানে অষ্টনগরে ছিল না, বাজারে মদ বিক্রি হচ্ছে। এগুলোকে বন্ধ করতে হবে। প্রথমে একটা সুস্থ সংস্কৃতি বা আবহাওয়া তৈরি করতে হবে। এবং এখানে এই যিনি বিধায়ক 5 বছর ছিলেন, তিনি বেলেল্লার সংস্কৃতির আমদানি করেছে। এই বেলেল্লার সংস্কৃতির পাল্টা অশোকনগরের ঐতিহ্যবাহী সংস্কৃতি, দীর্ঘদিনের গণসংস্কৃতি, লোক সংস্কৃতির একটা চর্চা ছিল, সেটা শেষ হয়ে গেছে, সেটাকে ফিরিয়ে আনবো আমরা। তারপরে ওএনজিসি একটা থোরবড়ি খাড়াবড়ি থোর করে রেখে দিয়েছে, ওটাকে যেভাবে লড়াই করে ওখান থেকে তেল নিষ্কাশন করে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছে তাদেরকে নিয়ে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখানে আরআইসি আজও পর্যন্ত খুলতে পারলো না কেউ, স্প্রিং মিল, সেগুলোর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, প্রমোটিং হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, মাটি খনন যে অবৈধ মাটি পাচার যেভাবে হচ্ছে, সে পার বিঘে পিছু কাকে টাকা দিতে হয় খোঁজ নিয়ে দেখুন। পার বিঘে 50,000 টাকা করে দিতে হয়, রয়্যালটি জমা পড়ে না। মাটি খোঁড়ার প্রয়োজন আছে, বাড়ি ফাড়ি করতে গেলে মাটি লাগে, কিন্তু সরকারের রয়্যালটিটা কোথায় যাচ্ছে? সরকারের রয়্যালটিটা কি ওই জেলা পরিষদের সভাপতির যে কাজ দেওয়ার জন্য যে কাটমানি দিতে হয়, সেই কাটমানির টাকা যাচ্ছে কি ওখানে? এই প্রশ্নগুলো মানুষ করছে, মানুষ। আপনি আদর্শগতভাবে একটা বিষয় বলছেন, এই যে ভাতা যারা বিধায়করা নেয়, সেক্ষেত্রে আপনার একটা আমি তো স্পষ্ট বলেছি, 21 সালে আমি যখন ক্যান্ডিডেট ছিলাম বলেছিলাম যে এমএলএরা দেশ সেবা করতে এসছে, তারা ভাতা নেবে কেন? এবং এমএলএ হয়েছে পেনশন পাবে। আমি কি চাকরি করতে যাচ্ছি? আমি তো ব্যাংকে চাকরি করতাম, চাকরি ছেড়ে আমি রাজনীতিতে এসেছি। কাজে আমার ভাতা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, এবং ভাতার বিরুদ্ধে সওয়াল করব। আর কেন বলুন তো রাইট টু রিকল হবে না? আমি কাজ না করতে পারলে রাইট টু রিকল আইন হবে না কেন? বামপন্থীরা চিরকালই কথা বলে এসছে, বামপন্থীরা ভাতা যায় না। যখন বামফ্রন্ট সরকার এখানে ছিল, কত টাকা মাইনে ছিল এমএলএদের? আজকে এমএলএদের মাইনে কত? আজকে পঞ্চায়েতের মেম্বাররা কত টাকা পায়? কেন টাকা হবে কেন? দেশ সেবা করতে গেছে তো। এই টাকার হাতছানিটা বন্ধ হয়ে গেলে তুমি রাজনীতি থেকে এইসব চোরাবাজি কালোবাজি চলে যাবে। আমি তাপস ব্যানার্জি সেই জায়গায় সওয়াল করবো, যদি মানুষ যেটাই। যথেষ্ট ঐক্যবদ্ধভাবেই একটু প্রার্থী ঘোষণা বা সবকিছু মিলে দেরি হয়েছে ঠিকই, কিন্তু যেই দিন বামফ্রন্টের বিবৃতি হয়েছে 1 এপ্রিল, সেদিন থেকে আমরা ঐক্যবদ্ধভাবেই সর্বত্রই নেমে পড়েছি। ইস্যু তো অবশ্যই দুর্নীতি তো আছেই, তারপরে এই গোটা অশোকনগর বিধানসভা এলাকার চাইতে বিশেষ করে পৌরাঞ্চলে পানীয় জলের অত্যন্ত সমস্যা। এমন কোনো বাড়ি নেই যে বাড়ির জল মানে কিনে তাকে খেতে হয় না, ঠিক আছে? আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া বেশ একটা বড় অংশের মানুষ আছেন এখানকার। আপনি আমাদের এই কল্যাণগড় পার্টির একটা বিস্তীর্ণ অঞ্চল, যে অঞ্চলের ছেলেপেলেরা যারা কেরালায় কাজ করতে যায়, রাজস্থানে কাজ করতে যায়, গুজরাটে কাজ করতে যায়, বিভিন্ন জায়গায় কাজ করতে যায়, একটা বড় অংশে পরিযায়ী শ্রমিক আছে, যাদের নিয়ে বিশেষ করে কোভিডের সময় তৃণমূল কংগ্রেস খেললো। আমরা পাশে ছিলাম, কিন্তু ওইভাবে তো আমরা বিরোধী শক্তি হিসাবে সেইভাবে পাশে থাকতে পারি না। আমরা চাইছি এবারে তৃণমূল কংগ্রেস এবং সাম্প্রদায়িক বিজেপি, দাঙ্গাবাজ বিজেপি, একে পরাভূত করে বাম ফ্রন্ট আইএসএফ এর যে জোট শক্তি, তাকে জয়যুক্ত করে এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াচ্ছি। আসলে মূল কারণটা হচ্ছে তৃণমূলের অপশাসন, স্বজন প্রসঙ্গ দুর্নীতি। আমাদের এই পৌর অঞ্চলে বিশেষ করে
কমিশনারদের বা তৃণমূলের নেতৃত্বে সমস্ত কিছুতে কোটা দিতে হয়। আপনার বেআইনি বাড়ি থেকে বাইরে মাটি প্রমোটিং বলুন, ফাঁকা জায়গায় বাড়ি হচ্ছে, লোকে জায়গা কিনছে, একই লোক তৃণমূলের নেতারা অনেকে দুটো করে বাড়ি পাচ্ছে, কিন্তু সাধারণ গরিব মানুষরা পাচ্ছে না। এর মধ্যেও একটা মানুষের আমরা এতক্ষণ বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললাম, তাদের সঙ্গে কথা বলে জেনে নিলাম কেন মানুষের ঢল তাপস ব্যানার্জির প্রচারে। তারা বললেন দুর্নীতি মুক্ত সরকার চান এবং তার প্রতীক হয়ে উঠতে পারেন আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে পুরন্দর চক্রবর্তী, সময়, কলকাতা।